হাজিদের কোরবানির আগে মাথা মুন্ডন করার বিধান জানতে চাই। হজে ইয়ামুন নাহার অর্থাৎ 10 জিলহজ, যেটা ঈদুল আজহার দিন, সেই দিনটাতে হাজি সাহেবরা সকালবেলায় প্রথম কাজ হবে তাদের মুজদালিফা থেকে এসে জামারাতে বড় জামরায় 7টি কঙ্কর নিক্ষেপ করা। এরপর ধারাবাহিকভাবে তাদের দ্বিতীয় কাজ হলো কোরবানি করা, তারপরের কাজ হলো মাথা মুন্ডন করা বা চুল ছোট করা। এই যে জামারাতে পাথর মারার পর কোরবানি, তারপরে মাথা মুন্ডন, এই যে ধারাবাহিকতা, এটা রক্ষা করা একদল ইমামের মতে, ওলামাদের মতে এটি ওয়াজিব, আবার অপর দল ওলামাদের মতে এটা ওয়াজিব না, এটা মুস্তাহাব বা সুন্নাহ। এখন যাদের মতে ওয়াজিব, যেমন ওলামায়ে আহনাফ বা হানাফি মাযহাবের মুফতাবিহি কওল অনুযায়ী এটা ওয়াজিব, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহর মত অনুযায়ী এটা ওয়াজিব, এবং এটা সতর্কতামূলক মত হিসাবে এটার উপরে হানাফি মাযহাবের ফতোয়া। এখন কথা হলো, বর্তমানে হাজি সাহেবরা নিজেরা জামারাতে পাথর মারার পর কোরবানি করার পথ একরকম বন্ধ বললেই চলে। সৌদি আরবে সরকারিভাবে এটা নিষিদ্ধ। কোরবানির টাকা এই বছর বিশেষ করে হজের প্যাকেজের সাথে নিয়ে নেওয়া হয়েছে, সৌদি গভর্নমেন্ট নিয়ে নিয়েছে, সবার পক্ষ থেকে সবার কোরবানি সৌদি গভর্নমেন্ট করে দিবে। অন্যান্য বছর ঐচ্ছিক ভাবে মানুষ চাইলে কোরবানির জন্য টাকা জমা দিত, চাইলে নিজস্বভাবে করত। এবার একেবারে পরিপূর্ণভাবে সেই পথ বন্ধ করে দেওয়া হয়েছে। আর বিভিন্ন ছোট ছোট গ্রুপে 10 জন 20 জন 50 জনের কোরবানি করার যে পথ ছিল, সেই পথটা একেবারেই সৌদি গভর্নমেন্ট বন্ধ করেছে এবং এটা নিষিদ্ধ। এখন প্রশ্ন হলো, সৌদি গভর্নমেন্ট যে কোরবানি করবে তারা তো একসাথে এই যে হজ যাত্রী যতজন আছে 15 লাখ 20 লাখ যাই হোক, এই হাজিদের সবার কোরবানি যখন একটা অথরিটি করবে, তো 20 লাখ বা 25 লাখ বা 15 লাখ যে কোরবানি হোক না কেন, এই সংখ্যক বিপুল সংখ্যক কোরবানি তো আসলে একদিনে বা 2-4 ঘন্টায় করা সম্ভব না। এটা আইয়ামুত তাশরিকের একেবারে আসর পর্যন্ত, বিকাল পর্যন্ত, এই টানা 3 দিন পর্যন্ত কোরবানি চলে। এখন প্রশ্ন হলো, কোরবানির আগ পর্যন্ত তো মাথা মুন্ডন করা যাবে না হানাফি মাযহাবের মুফতাবি কল অনুযায়ী, ফতোয়া যে কলের উপর আবু হানিফা রাহমাতুল্লাহর কথার উপরে, তো সেটা অনুযায়ী তো 3 দিন পর্যন্ত ইহরামের কাপড়ে থাকা লাগবে। এটা তো কঠিন কাজ হাজী সাহেবদের জন্য। ওলামায়ে আহনাফের মধ্য থেকেই দারুল উলুম করাচি, জামিয়া বিন-নূর টাউন সহ বড় বড় দারুল ইফতাগুলো ফতোয়া দিয়েছে যে এই বিষয়ে যেহেতু অন্য ইমামদের, ইমাম মুহাম্মদ রাহিমাহুল্লাহ, ইমাম শাফি রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, এমনকি হানাফি মাযহাবের ইমাম আবু ইউসুফ, ইমাম মুহাম্মদ রাহিমাহুমুল্লাহ, এই সব জমহুর ইমামদের মতে যেহেতু এই তরতিব বা ধারাবাহিক রক্ষা করা ওয়াজিব না, এই ধারাবাহিকতা রক্ষা করা যেহেতু ওয়াজিব না, মুস্তাহাব, অতএব এটার খেলাফ করলে হজ যাত্রীর কোনো হজে অসুবিধা হবে না, এর জন্য কোনো দম আবশ্যক হবে না।